ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ অস্বাভাবিকভাবে খুব অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ ৩০ বছরেও তার মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি বা আদালত দ্বারা প্রমাণ হয়নি। কিন্তু আজ ওমরা হজ পালনে যাতায়াতের সময় বিমানবন্দর থেকে খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাকে গ্রেপ্তার করার পরে সিআইডির কাছে হস্তান্তর করে। পরে সিআইডি তাকে বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখায়। সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যিনি বেঁচে থাকলে হয়তো মহানায়কে রূপান্তরিত হতেন। তরুণ প্রজন্ম সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে অল্প দিনেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যে কারণে তার মৃত্যুর ৩০ বছর পরেও তিনি এখনও ঢাকাই চলচ্চিত্রে, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে সমধিক পরিচিত এবং তার নামের সাথে এখনও মানুষ স্মরণ করে। তার ছবিগুলোকে এখনও মানুষ দেখে। তবে এই ঘটনার সাথে তার স্ত্রী জড়িত থাকতে পারে এরকম একটি ধারণা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে এবং তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইতিমধ্যে আইনের আওতায় তাকেও নিয়ে আসা হয়েছে। মহানায়ক সালমান শাহ খুব অল্প বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিভাবে, কেন, কে বা কারা তাকে হত্যা করলো অথবা তিনি আত্মহত্যা করলেন কিনা সে বিষয়টির রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। আশা করা যায় যে এই রহস্যটি সিআইডি অতি তাড়াতাড়ি উদ্ঘাটন করবে এবং সালমান শাহর প্রকৃত খুনি কে, তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে, আর সেই খুনটির সাথে যদি করা হয়ে থাকে তাহলে সেই খুনটির সাথে কে বা কারা জড়িত সে বিষয়টি অচিরেই জনসমক্ষে আসবে আদালতের মাধ্যমে, এমনটি আশা করছেন সালমান শাহর অগণিত ভক্ত অনুরাগীরা। যারা সিনেমাকে ভালোবাসেন, সালমান শাহকে ভালোবাসেন, এই মহানায়কের অকাল তিরোধানে পরেও তারা তাকে স্মরণে রেখেছে এবং তারা চায় যে সালমান শাহর প্রকৃত খুনি যারা তারা আইনের আওতায় আসুক। অবশ্য সালমান শাহর মৃত্যুর পরপরই আশরাফুল হক ডন খলনায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার। তারই ধারাবাহিকতার এত বছর পরেও ডনকে আজ গ্রেপ্তার করা হলো।